ঝটপট তৈরি করতে পারবেন এরকম একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব, বানানো খুবই সহজ। বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে বিকেলের নাস্তায় পারফেক্ট একটা রেসিপি, সেটা হচ্ছে আলু এবং ডিমের কাটলেট। আলু ডিমের এই কাটলেটের ওপরটা বেশ ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম তুলতুলে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। শুরুতে একটি বোলে আমি নিয়ে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা ম্যাশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এই কাটলেট তৈরি করতে যেই উপকরণগুলো লাগে সেগুলো সবসময় আমাদের হাতের কাছে পাওয়া যায়, তাই খুব সহজেই কাটলেটটি তৈরি করা যায়। এই কাটলেটগুলো তৈরি করার পর ফ্রিজে বেশ অনেক দিনের জন্য সংরক্ষণ করেও রাখা যায়। পরবর্তীতে যখন খেতে মন চায় ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যায়। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি 3টা, আর 2 স্লাইস পাউরুটি আমি এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। পাউরুটির পরিবর্তে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে মরিচ এবং ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ করে চিনি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুইট চিলি সস, 1 টেবিল চামচ সয় সস এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতার সস। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এর পরিবর্তে ফ্রেশ ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। রেড চিলি সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং গাজর কুচি দিয়েছি পরিমাণ মতো। হাফ কাপ করে পেঁয়াজ এবং গাজর কুচি দিয়েছি, আর কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ বেশ ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। আমার এই যে মোটামুটি মাখানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে এখানে 1 টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন। ঘিয়ের সাথে সবগুলো উপকরণ আবার আরেকবার মেখে নিয়েছি। এবার কাটলেট তৈরি করতে চলে যাচ্ছি। হাতটা ধুয়ে হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। কাটলেট তৈরি করার জন্য পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিয়েছি। তারপর অন্য হাত দিয়ে চাপ দিয়ে এরকম রেক্টেঙ্গুলার শেপ করে কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছু মিশ্রণ হাতে নিয়ে গোল বলের মতো তৈরি করে অন্য হাত দিয়ে প্রেস করে দিয়ে তারপর রেক্টেঙ্গুলার শেপ করে সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এখন এই কাটলেটগুলোকে কোটিং করতে হবে, আর কোটিং করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি, তারপর এক পাশে রেখে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে প্রথমে আমি ব্রেড ক্রাম্বসে কাটলেটটাকে একটু কোট করে নিয়েছি, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে আবার ব্রেড ক্রাম্বে খুব ভালো মতো কোট করে নিব। চারপাশে খুব ভালো মতো ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে, তা না হলে ভাজার সময় এটা খুলে আসতে পারে। আর ওপরে ব্রেড ক্রাম্বটা লাগানোর কারণে এটা বেশ ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। একটা তৈরি হয়ে গেছে, অন্য একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আমি একটা কাটলেট ব্রেড ক্রাম্বে ভালো মতো কোট করে নিয়েছি, তারপর ডিমে ডুবিয়ে এটাকে আবার খুব ভালো মতো ব্রেড ক্রাম্বে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটি কাটলেট। একইভাবে আজকের সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আপনারা কাটলেটগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে, কিন্তু আমি আজকে কাটলেটগুলো সংরক্ষণ করছি না। আলু ডিমের কাটলেটগুলো এখন ভাজতে চলে যাচ্ছি, আর ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন একটা একটা করে কাটলেট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে তেলটা অনেক বেশি গরম করা যাবে না, এতে করে কাটলেটগুলো দেওয়ার সাথে সাথে ব্রেড ক্রাম্বটা পুড়ে যেতে পারে। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে কাটলেটগুলো ভেজে নিতে হবে। শুরুতেই চুলার তাপটা যদি বেশি থাকে তাহলে কাটলেটগুলো তেলে ছাড়ার সাথে সাথে এর ব্রেড ক্রাম্বটা পুড়ে যেতে পারে। কাটলেটগুলোর একটা পাশ একটু শক্ত হয়ে আসলে তারপর একটা একটা করে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কাটলেটগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। কাটলেটের ভেতরের পুরের জন্য যে আলু এবং ডিম ব্যবহার করা হয়েছে দুটোই আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এই কাটলেট ভাজতে খুব বেশি সময় লাগে না। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর কাটলেটগুলোর ওপর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন একটা একটা করে কাটলেট তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সবগুলো কাটলেট হয়ে গেছে, আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার পরিবেশনের পালা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কাটলেটগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। যে কোনো ধরনের সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে।
কাটলেটগুলো উপর থেকে অনেক ক্রাঞ্চি আর ভেতরে অনেক সফট। বিকেলবেলা চায়ের সাথে গরম গরম এই কাটলেটগুলো যদি গল্পের আড্ডায় পরিবেশন করেন, চোখের পলকেই প্লেট খালি হয়ে যাবে। আর তাছাড়া বাচ্চারা আলু এবং ডিমের এই কাটলেটগুলো বেশ পছন্দ করে। একদিন বেশি করে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে তাদের স্কুল টিফিনেও দিতে পারেন। অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।